উপরে উপরে সবাই ভালোবাসা দেখায়, কিন্তু ভিতরে ভিতরে সবাই নিজের স্বার্থের দিকে তাকায়। অতিরিক্ত সরল হতে যেও না, এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দিবে। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু মানুষ মাত্রই ভুল স্বীকার করে না। পরিস্থিতি তোমাকে অনেক ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না। কিছু কিছু আপনজন বেঈমান ও স্বার্থপরও হয়। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা বের হয়ে আসে। কিসের এত অহংকার? আজ যাকে ঠকিয়ে তুমি হাঁটছ, কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে। অপেক্ষা শুধু সময়ের। হিংসা করে হয়তো অন্যের পথে কাঁটা বিছানো যায়, কিন্তু কখনোই নিজের উন্নতি করা যায় না। তাদের সাথেই থাকা উচিত যারা তোমাকে গুরুত্ব দেয়, তাদের সাথে নয় যারা কেবল শুধু তোমাকে প্রয়োজনে প্রিয়জন বানায়। হাসি সবসময় সুখের কারণ বোঝায় না, মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন। আপনার চোখের জল কেউ খেয়াল করবে না, কেউ আপনার দুঃখকে লক্ষ্য করবে না, কেউ আপনার ব্যথাকেও লক্ষ্য করবে না, তবে সবাই আপনার ভুলকে লক্ষ্য করবে। সত্যি তো এটাই, আপনি সফল না হওয়া পর্যন্ত আপনার ব্যর্থতার কোনো গল্পই কেউ শুনতে চাইবে না। ভালোবাসা হলো এমন একটি মায়া, তুমি যত দূরেই যাবে ততই কাছে টানবে, যত ভুলে যেতে চাইবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসাবে তার থেকে বেশি কাঁদাবে। যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা, চাহিদা যত কম জীবন ততই সুন্দর। কিছু মানুষ আপনাকে নিজের মতো ব্যবহার করতে না পারলে দেখবেন আপনার নামে বদনাম করে বেড়াবে। যুগটাই এমন, আপনি যত নরম হবেন মানুষ তত গরম দেখাবে। কার জন্য কি করেছেন তার হিসাব কেউ রাখবে না, কি করেননি সেই হিসাবটা সবাই খুব ভালোভাবে রাখতে জানে। কখনো এমন হয়েছে কি রাতে একলা শুয়ে নিজের জীবনের কথা ভেবে চোখে পানি চলে এসেছে? অহংকার খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ। যত ঠকেছি ততই শিখেছি। যে ভুল করে তাকে তো ক্ষমা করা যায়, কিন্তু যে বেঈমানি করে তাকে কখনোই ক্ষমা করা যায় না। নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছ থেকে কোনো কিছু আশা না করা। নিজের জীবনে কঠিন পরিস্থিতিগুলো নিজেকেই সামলাতে হয়। উপদেশ তো অনেকেই দেয়, পাশে কেউ থাকে না। আমি বোকা নই, চুপচাপ আসি বলে ভেবো না আমি কিছু জানি না, বরং আমি সব কিছুই জানি। শুধু চুপ থেকে মানুষের অভিনয়গুলো দেখি। মানুষ কখনোই ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। অভিনয় তারাই সেরা যাদের মুখে মধু আর অন্তরে বিষে ভরা। পুরুষ মানে প্রতিষ্ঠিত হতেই হবে, কারণ তোমার ব্যর্থতার কোনো গল্প কেউ শুনবে না। পরে গিয়েছো, উঠে দাঁড়াও। তোমার পরে যাওয়াটা হয়তো কয়েকজন দেখেছে, কিন্তু উঠে দাঁড়ালেই পুরো বিশ্ব দেখবে। বেঈমান আর স্বার্থপর লোক কখনোই নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। সময় খারাপ হলে সবাই মুখ ফিরিয়ে নেয়, এটাই বাস্তব। কারণ সবাই আপনার পরিস্থিতির সাথে হাত মিলায়। তাকেই ভালোবাসো যে বিপদের সময় এসে বলবে কিছু হবে না, আমি আছি তো। সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হবে না। দায়িত্ব জিনিসটা বড় অদ্ভুত, যে পালন করে সে সবসময় দোষী হয়। সাকসেসফুল হতে গেলে জীবনে অনেক অপমান ও খারাপ সময় সহ্য করতে হয়। মানুষকে দেখে বোঝার উপায় নাই তার মধ্যে কি চলছে। হাসি খুশি থাকে এমন অনেক মানুষও জীবন্ত লাশ হয়ে ঘুরছে। পরিস্থিতির চাপে হাসি খুশি মানুষও চুপচাপ হয়ে যায়। স্বার্থ শেষ হলেই মানুষের আসল চরিত্র প্রকাশ পায়। জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য। সঠিক মুহূর্তের জন্য সব সময় অপেক্ষা করুন। বাস্তবতা কখনোই সুন্দর গল্পের মতো হয় না, আর সুন্দর গল্প কখনোই বাস্তবতা থাকে না। বর্তমান মানুষ এত সুন্দর করে মিথ্যা গুছিয়ে বলে, কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝা বড়ই দায়। ময়লা শুধু রাস্তার পাশে ডাস্টবিনেই থাকে না, কিছু মানুষের অন্তরেও থাকে। মনের মধ্যে শান্তি না থাকলে আনন্দ উৎসব কোনো কিছুই ভালো লাগে না।
যাকে কেউ শুধরাতে পারে না তাকে সময় শুধরে দেয়। মানুষ যখন হাসে তখন তার সঙ্গে সমস্ত পৃথিবী হাসে, কিন্তু যখন সে কাঁদে তখন তার সঙ্গে আর কেউ কাঁদে না। কাঁদতে হয় একা একা। মানুষকে খুশি রাখার পারার মতো কঠিন কাজ পৃথিবীর আর দ্বিতীয়টি নেই। সামান্য একটু স্বার্থের আঘাত লাগলেই মানুষ পূর্বের সব উপকার ভুলে যায়। রাতে বিছানায় শুয়ে নিজের জীবনের কথাগুলো ভাবি আর নিজের চোখের পানি ফেলি। কি জীবন ছিল আর কি জীবন হয়ে গেল। এমন এক জীবনে পা রাখছি, শুধু টেনশন আর চিন্তা। মন থেকে কিছু আপন মানুষকে মুছে ফেলেছি। দেখা হবে, কথা হবে, চলাফেরাও হবে, কিন্তু কখনোই মনে জায়গা হবে না। কথা সবসময় ভেবেচিন্তে বলুন, কারণ বলার আগে শব্দ আপনার গোলাম, আর বলার পরে আপনি শব্দের গোলাম। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক, ভুলকে ভুল বলার সাহস না থাকে, তবে আপনি সমাজের বোঝা ছাড়া আর কিছুই নন। আপনার সমস্ত শিক্ষাই মিথ্যা। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায়। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে। 84 লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে। মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনোই ভরে না। তর্ক যদি করতেই হয়, কোনো জ্ঞানীর সাথে করেন। জিততে না পারলেও অন্তত কিছু শিখতে পারবেন। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক উত্তম। কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহিতা করতে হয় না, কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। সিংহ দিনে 18 ঘন্টা ঘুমায় আর গাধা দিনে 18 ঘন্টা খাটে। পরিশ্রমে যদি সাফল্য চাবিকাঠি হতো, তাহলে বনের রাজা গাধা হতো, সিংহ নয়। মনে রাখবেন, বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন। ক্ষমতা এবং শক্তি চিরকাল থাকে না। তাই আমাদের সকলের উচিত ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকা। ঝাড়ু যতক্ষণ একসুতে বাঁধা থাকে ততক্ষণ আবর্জনা পরিষ্কার করে, আবার সেই ঝাড়ু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজে আবর্জনা হয়ে যায়। তাই সবসময় কোনো ভালো আদর্শের সঙ্গে থাকুন, আলাদা হয়ে আবর্জনা পরিণত হয়েন না। শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে। যার যেটা নেই সে কখনোই সেটার মূল্য বোঝে না। একমাত্র সেই ব্যক্তি সেটার মূল্য বুঝে যার কোনো জিনিস পূর্বে ছিল কিন্তু এখন নেই। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্র জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। অসৎ আন্দোলনের চেয়ে পবিত্র বেদনা ভালো। আমি সৃষ্টিকর্তাকে সবচেয়ে বেশি ভয় পাই, তারপর সেই মানুষকে ভয় পাই যে সৃষ্টিকর্তাকে মোটেও ভয় পায় না। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্যই ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে না। একজন মহান ব্যক্তিত্বর মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখি। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। নদীর স্রোত আছে তাই নদী বেগবান, জীবনে দণ্ড আছে তাই জীবন বৈচিত্র্যময়। দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারোর সঙ্গে ভাগ করে নিতে হবে। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত। ডিঙ্গে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সময় দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল।
ও সার্থক বলে পরিচিত হয়। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এ কথা দুটো বলতে সবচেয়ে বেশি ভাবতে হয়। নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন। এগুলো আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে। সাফল্যের মূল মন্ত্র হলো, যা আমরা ভয় পাই তার উপর নয়, বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতনা ও মনকে কেন্দ্রীভূত করা। এ বিষয়ে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যাগুলোও না। দুঃখগুলোকে অনেক বড় মনে হয় সুখগুলোর চেয়ে, কিন্তু একটি সফলতাকে অনেক বড় মনে হয় হাজার ব্যর্থতার চেয়ে। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। দ্রুত পরিবর্তনশীল বিশ্ব ব্যর্থ হওয়ার একটি মাত্র উপায় আছে, আর তা হলো ঝুঁকি না নেওয়া। জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্য না পৌঁছা পর্যন্ত থেমো না। তারাই সুখী যারা নিন্দা শুনি এবং নিজের সংশোধন করতে পারে, অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে, সময় নষ্ট না করে, নিজেকে এবং উপযোগী করে তোলো যাতে অন্যরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে। সূর্যের মতো দীপ্তমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুততে হবে। জগতে শত্রুতার দ্বারা কখনো শত্রুতার উপশম হয় না, মিত্রতার দ্বারাই শত্রুতার উপশম হয়। একটা ভুল করে দেখো, মানুষ ভুলে যাবে তুমি কার জন্য কি কাজ করছো। সম্পত্তি থেকে প্রেম আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনোই চিরস্থায়ী হয় না। আয়না ঢিল মারলে যেমন আয়নাটা টুকরো টুকরো হয়ে যায়, ঠিক তেমনি হৃদয়ে আঘাত লাগলে হৃদয় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। মেয়েরা খারাপ হতে পারে, তবে সব মেয়েরা নয়। ছেলেরা খারাপ হতে পারে, তবে সব ছেলেরা নয়। এই চার জিনিসে কখনোই লজ্জা পাবেন না: গরিব বন্ধু, পুরনো কাপড়, সাধারণ জীবনযাপন, বৃদ্ধ বাবা মা। তর্কের সময় মূর্খের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার গালি, আর জ্ঞানীর নীরবতা। যথাস্থানে পা রেখেছ কি না তা আগে নিশ্চিত হও, তারপর দৃঢ়ভাবে দাঁড়াও। ভরসা কিছুটা ক্ষতি করতে পারে, কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারে। কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিতে নেই, দিলে সে নিজেকে অহংকারী ভাবতে শুরু করে দিবে। গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলো সবার কাছে প্রিয় হয়। অপ্রিয় হয় মুখের উপর সত্য কথা বলা মানুষগুলোই। মিথ্যা কথা বলে চালাক হওয়া যায়, তবে কখনোই মিথ্যা দিয়ে বড় মানুষ হওয়া যায় না। বড় মানুষ হতে গেলে সত্যের পথে থাকতে হবে। যারা বলে পাশে থাকবো, বিশ্বাস করুন, সবার আগে তারাই পাশ কাটিয়ে চলে যাবে। আপনার খারাপ সময়ে কাউকে সম্মান দিলে সে সেটাকে দুর্বলতা ভাববে। তাই চাহিদার থেকে বেশি কিছু দিয়ে ফেলো না। জীবনে যত ঝামেলা আসুক, চিন্তা করলে তা বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য ধরলে শেষ হয়ে যাবে, আর সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে। প্রেম ভালোবাসা সত্যবাদীদের জন্য নয়, কারণ এখানে অন্যকে খুশি রাখতে প্রতিনিয়ত মিথ্যা বলে যেতে হয়। কারো কাছ থেকে বেশি কিছু আশা করো না, কারণ বেশি আশা করার ফলও কখনো ভালো হয় না। আঘাত যত তীব্র হয়, ঘুরে দাঁড়ানোর ইচ্ছাটা ততই প্রবল হয়। রাগ, অভিমান, অভিযোগ, এই তিনটি কথা লুকিয়ে থাকে এই একটি শব্দে, তা হলো অধিকার। আর যেখানে অধিকারটাই থাকে না, সেখানে এই কথাগুলো বড্ড বেশি বেমানান হয়। চাঁদের গায়ে কলঙ্ক লাগলো চাঁদ কখনোই জ্যোৎস্না হারায় না, তেমনি মানুষ অতীতে কিছু ভুল করল কখনো তার ভবিষ্যৎ অন্ধকার হয় না। আমাদের সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকে চায়, তবে কাউকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে না। প্রয়োজন শেষ হয়ে গেলে কমে যায় ফোন, জিজ্ঞাসা করলে বলে সে নাকি ব্যস্ত ভীষণ। সব কিছুর বিকল্প কাউকে না কাউকে খুঁজে পাবে, তবে মায়ের বিকল্প শুধু মাকে ছাড়া আর কাউকেই খুঁজে পাবে না। কোনো কিছুতে আপনি যদি সফল হন, দেখবেন অনেকেই তার অংশীদারি হবে, আর যদি ব্যর্থ হন, তখন দেখবেন সকল দায়ভার আপনার একার। টাকা থাকলে সব কিছু সম্ভব, সত্যটাকে মিথ্যা করা যায়,
আবার মিথ্যাকে সত্যি করা যায়। একটি বীজ কোনো শব্দ ছাড়াই বড় হয়। কিন্তু একটি গাছ ভেঙে পড়লে জোরে শব্দ হয়। ধ্বংসের শব্দ আছে, কিন্তু সৃষ্টির শব্দ নেই। তাই নিঃশব্দে বেড়ে ওঠো, সবাইকে চমকে দাও।